ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত বিজেপি নেতারা মধ্য কলকাতার মহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার গিয়েছেন এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। অনুপম সবাই থাকার জন্য জেলা সভাপতি সবাই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত হয়েছেন বিজেপি নেতারা এবং মধ্য কলকাতার মহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার গিয়েছেন এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বেলেঘাটা, বসিরহাট এবং জয়নগর এলাকার কর্মীদের এখানে রাখা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং সেই মধ্য কলকাতার মহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার গিয়েছেন এবং কথা বলছেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে। সরাসরি দেখাচ্ছি আমরা সেই ছবি, মধ্য কলকাতায় মহেশ্বরী ভবনের ছবি, যেখানে সুকান্ত মজুমদার গিয়েছেন এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। বেলেঘাটা, বসিরহাট এবং জয়নগর এলাকায় কর্মীদের এখানে রাখা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং সেই সমস্ত আক্রান্ত কর্মীদের সঙ্গে আজ সাক্ষাৎ করতে গিয়েছেন সুকান্ত মজুমদার। বাংলা এবং বাংলা ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা এবং মধ্য কলকাতায় মহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার সেখানে গিয়েছেন। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। বেলেঘাটা, বসিরহাট, জয়নগর এলাকায় কর্মীদের এখানে রেখেছে বিজেপি এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ সুকান্ত মজুমদার গিয়েছেন মহেশ্বরী ভবনে। ওখানে যে কথা বলছিল ওটা পেয়েছে তো অফিস? এই সুকান্তদা যে কথা বলছিল ওটা পেয়েছে তো? এখানে কি দেখাবো বলো তো? লাইভে এখন ধরে রাখলে হবে? আক্রান্ত বিজেপি নেতারা, ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত বিজেপি নেতারা এবং মধ্য কলকাতার মহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, তুমি দেখেছো লোকসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন জেলা থেকেই ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং ইতিমধ্যেই বসিরহাট সহ জয়নগর এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অঞ্চলে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এসেছে, কর্মীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ এসেছে। এবং তারপরে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি মাহেশ্বরী ভবন, বিজেপির যে রাজ্য দপ্তর ৬ নম্বর মুরলীধর সেন লেন, তার ঠিক বিপরীতেই মাহেশ্বরী ভবন। এখানে কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত রয়েছেন তাদেরকে বিজেপি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকেই ফিরেছেন বালুরঘাট থেকে এবং তারপরে সরাসরি এসে পৌঁছেছেন মাহেশ্বরী ভবনে। এখানে ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত রয়েছেন তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন এবং তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা বলছেন। শুধুমাত্র মাহেশ্বরী ভবন নয়, এরপরে শহর কলকাতার একাধিক জায়গায় যেখানে অস্থায়ী ত্রাণ শিবির করা হয়েছে বিজেপির তরফে সেখানেও তিনি পৌঁছাবেন এবং তারপরে বসিরহাটে সুকান্ত মজুমদার পৌঁছাবেন। বসিরহাট সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় দলীয় কর্মী সমর্থকদের উপরে আক্রমণের ঘটনার অভিযোগ জানানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু পাবলিক লিটিগেশন তারা কিন্তু করবেন। আমি একটু কথা বলবার চেষ্টা করব। দাদা, কোথা থেকে এখানে এসেছেন এবং কি কারণে আশ্রয় নিতে হলো আপনাদের? আমরা এসেছি বসিরহাট থেকে। কি ঘটলো এমন যার জন্য এখানে আশ্রয় নিতে হলো? ভোট পরবর্তী হিংসা যেরকম হয়। কি হচ্ছিল?
ওখানে থ্রেট, কন্টিনিউয়াসলি থ্রেট আসছে। বাড়িতে থাকা যাচ্ছে না, বাড়ির মধ্যে বোম ব্লাস্ট করছে, রাস্তা থেকে বোমগুলো ছুড়ে ছুড়ে বাড়ির মধ্যে ফেলছে, দেয়ালের গায়ে বোম ব্লাস্ট করছে, কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকছে। করছে এই ঘটনা? কারা করছে বলতে ওখানকার স্থানীয় যারা শাসক দলের আছে সবাই লোকজন। আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কোনো রকম অ্যাসিস্ট্যান্স পেয়েছেন? প্রশাসনের দ্বারস্থ হয়েছে কিন্তু ওরা নিষ্ক্রিয়। আপনাদের অভিযোগ নেওয়া হচ্ছে? অভিযোগ নিচ্ছে কিন্তু জাস্ট এসে ঘুরে চলে যাচ্ছে। কোনো যে বৃহৎ পদক্ষেপ, লিগাল স্টেপ যেগুলো নেওয়ার দরকার সেগুলো তারা শক্ত হাতে নিচ্ছে না। কতদিন রয়েছেন এখানে? দুদিন আছে এখানে। বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন, আপনাদের সঙ্গে কথা বললেন? কথা বলেছে, উনি আশ্বস্ত করলেন এই ব্যাপারটা যাতে পরিস্থিতির মোকাবিলা করা যায়, সেইভাবেই আমরা পরবর্তী স্টেপ। অঞ্জন কুমার নস্কর। আপনি কোথা থেকে আসছেন? আমি একই জায়গায়, আমার ছেলে মানে কি ঘটেছিল যার জন্য এখানে আশ্রয় নিতে হচ্ছে? ওরা রাস্তা দিয়ে মিছিল করছে, বোম ফেলছে বাড়ির ভিতরে, তারপরে হুমকি দিচ্ছে রাত্রিতে এসে ছেলে কোথায়, তুমি কোথায়। ফিরবেন তারও তো কোনো হদিশ নেই। না না, কোনো নিশ্চয়তা নেই কবে বাড়ি ফিরবো। পরিবেশ পরিস্থিতি বাড়িতে কন্টিনিউ। অমল নস্কর। একেবারে তুমি শুনলে বিজেপি কর্মী সমর্থকরা যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের যেটা বক্তব্য, নির্বাচনের পর থেকে কিন্তু এলাকা অশান্ত হয়েছে। তাদের বাড়িতে লাগাতার হুমকি যেমন এসেছে ঠিক তেমনই বোমা ফেলা হচ্ছিল এবং এই পরিস্থিতিতে তারা নিজেদেরকে যথেষ্ট নিরাপত্তাহীন মনে করছিলেন এবং তারপরই বিজেপির সঙ্গে তারা যোগাযোগ করেন এবং রাজ্যের তরফ থেকে তাদের এখানেই আপাতত অস্থায়ীভাবে ত্রাণ শিবির করে দেওয়া হয়েছে। এখানে পরিবার পরিজন নিয়ে তারা উঠেছেন এবং যে ছবি তোমাকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, বিজেপি রাজ্য সভাপতি তিনি এসেছেন এবং এই কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই বসিরহাটের উদ্দেশ্যেও যাবেন সুকান্ত মজুমদার, সেখানে কর্মী সমর্থকদের একাংশের সঙ্গেও তিনি কথা বলবেন। অর্পিতা, বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।